শুধু পরোটা বিক্রি করে মাসে 50 লক্ষ টাকার ব্যবসা করছে। একসময় দিনমজুরের কাজ করা এই মানুষটা, হ্যাঁ ঠিকই শুনলেন, এই মানুষটা সত্যি সত্যি মাসে 50 লক্ষ টাকার ব্যবসা করেন, পরোটা বিক্রি করে। আজ থেকে 7 বছর আগে একটা হাই ভোল্টেজ ইলেকট্রিক তার গায়ে পড়ে মানুষটাকে অর্ধেক প্রতিবন্ধী বানিয়ে বিছানায় শুইয়ে দিয়েছিল। যখন কেউ এই মানুষটাকে চাকরি দিতে চায়নি, তখন বাধ্য হয়ে শুরু করেছিলেন পরোটা বিক্রি করা। আজ সেই পরোটার দৌলতেই কোটিপতি বিজনেসম্যান হয়ে উঠেছেন ইন্ডিয়ার এই ভদ্রলোক। এটি একটি রিয়েল লাইফ মোটিভেশনাল গল্প। আপনারা অনেক মোটিভেশনাল গল্প শুনেছেন, সেই সব গল্প থেকে এই গল্পটা একটু আলাদা, যা শুনতে শুনতে আপনাদের মনে হবে এটা নিশ্চয়ই কোন বলিউড মুভি স্ক্রিপ্ট। তাহলে চলুন শুরু করা যাক। খুব ছোটবেলা থেকেই দিগন্ত দাস বুঝেছিলেন সংসারের অভাব মেটাতে হলে চাকরি করতে হবে। তাই 2001 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে দিন মজুরের কাজে লেগে পড়েন তিনি। তারপর একটু বেশি পয়সার আশায় কয়লা খনির মজদুর এর কাজ করেন দিগন্ত। কয়লা খনির মজুরের কাজ করতে করতেই একটা জায়গা থেকে রান্নাবান্না কাজের অফার আসে। দিগন্ত সেটাও করতে রাজি হয়ে যান, কারণ সংসারের অভাব মেটাতে হলে কোনো কাজে লজ্জা পেয়ে না বলা চলবে না। এই রান্নাবান্নার কাজ করতে করতেই দিগন্ত দাস খোঁজ পায় বেঙ্গালুরুতে সিকিউরিটি গার্ডের চাকরিতে ভালো মাইনে রয়েছে। দিগন্ত ছুটে যান সেই কাজ করতে। সেখানে রাতে সিকিউরিটি গার্ডের চাকরি করার পাশাপাশি দুপুরবেলায় কনস্ট্রাকশন সাইটেও কাজ করা শুরু করেন দিগন্ত। হাতে একটু একটু করে পয়সা আসতে শুরু করে। তাই 2014 সালে বিয়ে করেন তিনি। বিয়ের কিছুদিন পরেই ম্যাঙ্গালোরের একটা ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে মিক্সিং ম্যানের চাকরি পান দিগন্ত। আর এখানে কাজ করতে করতে দিগন্তের সঙ্গে আলাপ হয় মালাবার পরোটা নামক দক্ষিণ ভারতের একটা সুস্বাদু পরোটার। ধীরে ধীরে মিক্সিং ম্যানের থেকে এই মালাবার পরোটা তৈরির সুদক্ষ কারিগর হয়ে ওঠেন দিগন্ত। এরপরেই বাড়িতে একটা অসুবিধা সৃষ্টি হওয়ায় নিজের জন্মভিটেতে ফিরতে হয় দিগন্তকে। জানিয়ে রাখা দিগন্তের বাড়িটা ছিল আসামে। এই আসামে ফিরেই ঘটে দিগন্তর জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। একটা হাই ভোল্টেজ ইলেকট্রিক তার হঠাৎই একদিন গায়ের উপর এসে পড়ে, আর শরীরে হঠাৎ এতটা পরিমাণ বিদ্যুৎ সঞ্চার হওয়ায় অর্ধেক প্রতিবন্ধী হয়ে যায় দিগন্ত। এই দুর্ঘটনার ফলে বেঙ্গালুরু ফিরে গিয়েও কাজ জোটে না দিগন্তের। ঠিক সেই সময় বেঙ্গালুরুতে থাকা দিগন্তরে এক কাছের বন্ধু দিগন্তকে বলল, তুই তো মালাবার পরোটা বানাতে পারিস, তাহলে চল ভেলোর শহরে একটা প্যাকেজ পরোটা ব্যবসা শুরু করি। কোন চাকরি না পেয়ে বন্ধুর পরামর্শ মেনে নিজের জীবনের 7 লক্ষ টাকা সঞ্চয়ে পুরোটাই ইনভেস্ট করে দিগন্ত শুরু করে পরোটা ব্যবসা। আর এই একটা সিদ্ধান্ত আমূল বদলে দেয় দিগন্ত দাসের জীবন। বেড়ার দরমা ঘেরা একটা ছোট্ট ঘরই হলো দিগন্তের প্রথম পরোটা ম্যানুফ্যাকচারিং ইউনিট। মাত্র 6 মাসের মধ্যেই সেই ব্যবসার দাঁড়িয়ে গেল। দিগন্ত আর তার বন্ধু বুঝল তাদের সিদ্ধান্ত সঠিক ছিল। তাই তারা অন্ধ্রপ্রদেশে বড় মার্কেটের খোঁজ পেয়ে গোটা ইউনিট নিয়ে শিফট করলো অন্ধ্রপ্রদেশে। সেখানে মাত্র 1 বছরের মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করলো দিগন্তের ডিএফএফ কোম্পানির প্যাকেজ মালাবার পরোটা। ব্যাস দিগন্ত বুঝে গেল এই মালাবার পরোটাই হয়তো তাদের জীবন বদলে দিতে চলেছে। দিগন্ত তখন জীবনের সবচেয়ে বড় রিক্সাটা নিল, আসামের জনতার মধ্যে ছড়িয়ে দিতে চাইল নিজের তৈরি মালাবার পরোটা। কিন্তু দক্ষিণ ভারতীয় একটা পরোটা রেসিপিকে কি আসামের লোকেরা খেতে পছন্দ করবে? দিগন্তের বিশ্বাস ছিল আসামের লোকেরা এই মালাবার পরোটাকে লুফে নেবে। আর হলো সেটাই। ফলে এইবার অন্ধ্রপ্রদেশের পাশাপাশি আসামেও খুলে গেল দিগন্তের পরোটা ম্যানুফ্যাকচারিং ইউনিট। তারপর মাত্র 3 বছর, হ্যাঁ 3 বছরের মধ্যে 50 লক্ষ টাকার ব্যবসা শুরু করলো দিগন্তরা। ততদিনে প্যারালাইসিস থেকেও কমপ্লিটলি সুস্থ হয়ে ওঠে দিগন্ত। আর সেই কারণেই পূর্ণ উদ্যমে কাজ শুরু করে সে। আজ দিগন্ত যে উচ্চতায় পৌঁছেছে সেটা সম্পূর্ণ নিজের সততা আর পরিশ্রমের জোরে। মনের মধ্যে যে থাকলে ক্লাস 12 পাশ করা একজন দিনমজুরও কোটিপতি বিজনেসম্যান হতে পারেন। আসামের দিগন্ত দাসী তার সবচেয়ে বড় প্রমাণ। তাই A2M মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে কুর্নিশ জানায় দিগন্ত দাসকে
ইউ আর এ ট্রু লিডার স্যার।